মহান আল্লাহ তাআলার ঘর পবিত্র কাবা শরীফ নিজের চোখে দেখা এবং তাওয়াফের জন্য উমরা পালনের প্রস্তুতি নিয়েছিলেন উম্মে হাবিবা। এজন্য জমিয়েছিলেন টাকা। সেলাই মেশিন চালিয়ে কষ্ট করে একটু একটু করে তিনি সেই টাকা জমান। স্বপ্ন ছিল উমরা করতে গিয়ে পবিত্র কাবা শরীফ স্পর্শ করে চুমু খাবেন, কিন্তু গ্রামের মানুষের কষ্ট দেখে হাবিবার সেই স্বপ্ন যেন মিলিয়ে গেল। প্রায় ৫৬ বছর ধরে তারই গ্রামের একটি সড়ক সংস্কারহীন অবস্থায় পড়েছিল। এতে বর্ষা এলেই পুরো রাস্তা কাদা পানিতে ডুবে চলাচলে পুরোপুরি অনুপযোগী হয়ে যেত। কেউ অসুস্থ হলে তাকে কোলে করে পার করতে হতো এই পথ। বছরের পর বছর এমন কষ্টই করে আসছিলেন গ্রামের মানুষ। স্থানীয় প্রশাসন অনেকবার আশ্বাস দিয়েও রাস্তাটি সংস্কার করেনি। গ্রামবাসীদের এই অসহনীয় কষ্ট দেখে চুপ থাকতে পারেননি উম্মে হাবিবার স্বামী হাফেজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন উমরার জন্য জমানো টাকা দিয়েই ঠিক করবেন মানুষের চলার পথটি। গত ২০ আগস্ট গ্রামবাসীকে সঙ্গে নিয়ে শুরু করেন কাজ। প্রায় ১৫০ ফুট রাস্তার ইটের সোলিং শেষ করেন তারা। এই রাস্তাটা আমার বিবাহের পর থেকে দেখতেছি, পরে শুনতেছি ৫৭-৫৮ বছর ধরে রাস্তাটা এইভাবে কর্দমাক্ত, মানুষের চলাফেরার অনুপযোগী হয়ে পড়ে আছে। বৃষ্টি মৌসুমে যারা এখান থেকে আলেম ওলামারা নামাজে যায়, একজন ইমাম বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজে যায়, বেশ চলতে তাদের কষ্ট হয়। তো সেখান থেকেই আমার উদ্যোগ নেওয়া। আমি দেখলাম যে উমরা তো বা হজ তো আমাদের উপরে ফরজ না, মানে সেই সক্ষমতা নেই। তো আমি আমার ওয়াইফের সাথে কথা বললাম যে এখানে কি করা যায়। তখন সে বললো, যেহেতু আমার সেলাই মেশিন চালিয়ে আমি কিছু টাকা জমিয়েছি এটা উমরার জন্য, তা তুমি এটা নিয়ে রাস্তাটা করে দাও, তারপরে আল্লাহ তাআলা যদি কখনো কবুল করেন, প্রয়োজনে আমি আবারও সঞ্চয় শুরু করব। আমি আবারও উমরার জন্য আবারও সঞ্চয় শুরু করব। তো তার উৎসাহ থেকেই মূলত এই রাস্তাটা করা ভাই। খুলনা ডুমুরিয়া উপজেলার ৮ নং শরাবপুর ইউনিয়নের কিয়াখালী গ্রামের রাস্তাটি সংস্কার হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। এই যে রাস্তা দিয়ে আগে আমরা হাঁটাচলা করতে পারতাম না, মাটির রাস্তা ছিল, এই জন্য আছে এই রাস্তায় ইট করে দিয়েছে, এই জন্য আমরা ভালোভাবে হাঁটাচলা করতে পারতেছি। উমরার টাকা জমানো টাকা দিয়ে এই রাস্তা করে দিয়েছে, যাতে আমরা দোয়া করি যে আগামীতে যাতে ইনি উমরা করতে পারে, আল্লাহ তারে টাকা গচ্ছিত করার তৌফিক দিক। যেখানে রাস্তার খুবই অসুবিধা ছিল, যাক আল্লাহর রহমতে ওর উদ্যোগে বা ওনার স্ত্রী যে এত বড় একটা মহান ত্যাগ করলেন, এর জন্য আসলে সবার কাছে আমরা দোয়া চাই। তবে এই সড়ক সম্পর্কে স্থানীয় প্রশাসন অবগত নয়। ৮ নং শরাবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন দাস বলেন, এই সড়ক সম্পর্কে তিনি কিছুই জানেন না। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।